দর্শক স্বাগত জানাই সময়ের কণ্ঠস্বর থেকে। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক দিন আজ, এবং আজকের এই দিনটিকে ঘিরে বিএনপি কিন্তু নানান ধরনের আয়োজন করেছেন এবং গুলশানের 196 নম্বর বাসায় তারেক রহমানের জন্য বাসভবন ও তার জন্য দলীয় অফিস প্রস্তুত করা হয়েছে। তারেক রহমান রাজধানীর 300 ফিটের সমাবেশ স্থল থেকে জনগণের উদ্দেশ্যে, বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে কিন্তু তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে, এবং সেখান থেকে তিনি গুলশান এভিনিউতে 196 নাম্বার যে বাসাটি তার জন্য দলীয় কার্যালয় এবং অফিস হিসেবে তার জন্য প্রস্তুত করা হয়েছে সেটিতে তিনি পৌঁছাবেন এবং এই রাস্তাটিতে ঠিক পৌঁছাবেন। এবং আপনাদের যদি দেখাতে চাই, এই রাস্তাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছেন এখানে, এবং বিএনপির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে, বিএনপির বিভিন্ন নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অপেক্ষা করছে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সবার মধ্যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে এক ধরনের উচ্ছ্বাসিত ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। দর্শক, এই ছিল আমার কাছে তারেক রহমানের বাসায় ফেরার পথের সর্বশেষ তথ্য। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ ইউসুফ কামাল শান্ত।